বন্ধুরা, রমজান মাসে ছোলা ভুনা খেতে খেতে একঘেয়ে মুখে কেমন বেস্বাদ এসে গেছে। কিন্তু আজকে আমি বানিয়ে ফেলেছি একটু আলাদাভাবে ছোলা ভুনা। তো এই আলাদাভাবে ছোলা ভুনাটা আশা করি তোমরা বানালে তোমাদেরও ভালো লাগবে। তো চলো, আমি কিভাবে এই ছোলা ভুনাটা বানিয়েছি তো ভিডিওটা সম্পূর্ণ দেওয়া আছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। চলো শুরু করি। প্রথমে আমি এই ছোলা ভুনা বানানোর জন্য অর্ধেকটা শসা আমি নিচ্ছি। তো শসাটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নেব। তোমরা তোমাদের ছোলার পরিমাণ অনুযায়ী শসা, টমেটো, পেঁয়াজ সবটাই নেবে। তো আমার ছোলার পরিমাণটা কম ছিল, আমি তাই অল্প অল্প জিনিসগুলো নিলাম। তো দেখো, শসাটা ধুয়ে নিয়ে খোসা না ছাড়িয়ে শসাটাকে এরকম কিউব করে ছোট ছোট করে কুচিয়ে নেব। তো শসাটা আমার কোচানো হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। তারপর এখানে আমি দেখো অর্ধেক একটা আলুর সেদ্ধ নিয়ে নিয়েছি, আগের থেকেই এটা সেদ্ধ করে রাখা ছিল। তো এটাকেও আমি ছোট ছোট করে কিউব করে কেটে নেব। আমি আগেই বলেছি যার যতটা ছোলার পরিমাণ সেই মতো জিনিসগুলো নেবে। তো আমার যতটা ছোলা আমি ততটাই নিয়েছি। তো দেখো এখানে অর্ধেক আলুর সেদ্ধকে আমি কিউব করে কেটে একটা পাত্রে তুলে নিলাম। তারপর এখানে অর্ধেক পেঁয়াজকে আমি ছোট ছোট করে কিউব করে ওই একইভাবে কুচিয়ে নেব। পেঁয়াজগুলোও কিন্তু কিউব করে কুচিয়ে নেবে। তো এরকম করে কুচিয়ে নিয়ে এটাকেও আমি একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর একটা টমেটোকে আমি এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নেব। দেখো টমেটোটাও এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি টমেটো, পেঁয়াজ, শসা আর আলু সবকে কিউব করে কেটে নিয়েছি। আর এক বাটি ছোলা আমার এখানে আগের থেকে আমি এটা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছিলাম, তো ওটাই আছে। তারপর এখানে একটা গ্যাসের চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে নিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ওই কিউব করে যে পেঁয়াজটা কেটে রেখেছি ওটা কিন্তু এটা নেই না, এটা আলাদা পেঁয়াজ, ওটা আমার কাঁচা থাকবে। এটা আলাদা অর্ধেক পেঁয়াজ নিয়েছি। আর দেখো রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা। আদা, রসুন আর পেঁয়াজটাকে ভালো করে একটু কষে নেব। কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো আর তোমাদের পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, আর তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে এই মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে কষে গিয়ে তেল ছেড়ে গেলে আমি এর মধ্যে দেখো যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেখিয়ে দিলাম ছোলাটা কিন্তু আমার একবারে যে সেদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় ছিল না, হালকা একটু বাকি ছিল। তো এই যে মশলাটার মধ্যে ঢাকা দিয়ে দিয়ে আমি কষে নিচ্ছি, তো এতেই আমার বাকি ছোলা যে যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেই সেদ্ধটাও হয়ে যাবে আর সুন্দর একটা কষানো হয়ে যাবে। তো এই কষানোটা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। নামানোর আগে বন্ধুরা অবশ্যই নুনটা চেক করে একটু নেবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো কিন্তু। আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো, আমি একটা কাচের বোলের মধ্যে ওই কষানো ছোলাটাকে নামিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেবো যে আগের থেকে কেটে রেখেছিলাম কিউব করে আলুটা, সেই আলুটা দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব যে আগের থেকে শসাটা কিউব করে কেটে রেখেছি সেই শসাটা দিয়ে দেব, আর টমেটোটাও দিয়ে দেব, পেঁয়াজটাও দিয়ে দেবো।
সব জিনিসগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর খুব ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি, ওটা আমার দেখানো হয় না, তো ওটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আর তোমাদের বাসায় যদি ধনেপাতা থাকে তোমরা অবশ্যই একটু ধনেপাতা দিয়ে দিও, আমার কাছে ছিল না, আমি ধনেপাতাটা তাই দিলাম না। তো আমি কাঁচা লঙ্কা আর বাকি জিনিসগুলো দিয়ে ভালো করে এটাকে ঘেঁটে নেব, আর একটু লেবুর রস দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, যেহেতু এই আলু, পেঁয়াজ, টমেটো এগুলো দিলাম, এগুলোর স্বাদ অনুযায়ী হালকা একটু লবণ বা বিট নুন তোমরা যে যা পারবে দিয়ে দিতে পারো। দিয়ে এটার মধ্যে ভালো করে একটু এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ঘেঁটে নিলাম। তো দেখো আমার ছোলা ভুনাটা রেডি হয়ে গেছে। এই রমজান মাসে এই ছোলা ভুনা খেতে খুবই ভালো লাগবে। একঘেয়ে ছোলা সেদ্ধ ছোলা ভুনা খেতে খেতে মুখ বোর হয়ে গেছে।